গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আর একটা নতুন দিন, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠে আমি গতকালই ফিরেছি আর কি, নর্থ বেঙ্গল থেকে। ঘুম থেকে উঠে আজকে বাড়িতে একদম যুদ্ধের ময়দান। তার কারণ হচ্ছে আজ থেকে আগামী কয়েকটা সপ্তাহ, ধরুন 15-20টা দিন আমাদের গোটা ঘরে চলবে রিনোভেশন, যেটা আপনাদের বলেছি। আর আজকে তা শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমি যখন নর্থ বেঙ্গলে ছিলাম তখনই কাজ শুরু হয়ে গেছে। আজকে বাড়ির অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে বাড়ির অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে বাড়ির অবস্থা এখন। এই ঘরটা অবস্থা দেখবেন না, আমি যে ঘরটায় কাজ করি সেই ঘরটার অবস্থা দেখবেন, দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন, এই হচ্ছে অবস্থা। এখানে জিনিসপত্র ছিল, কাঠের জিনিস, এগুলোর দাগ হয়ে গেছে। আর এইদিকে সম্পূর্ণ এখন রিনোভেশন চলছে, সব ওয়াল স্টিকার ফল স্টিকার সব তুলে দেওয়া হয়েছে আর পুরো নতুন করে হবে। প্লাস এখানে না বাথরুমের পাশে বলে বেশ কিছু নোনা ধরেছিল, ড্যাম হয়েছিল, তো সেগুলো সব এখন কেমিক্যাল দিয়ে মানে ঠিক হচ্ছে আর কি। প্লাস সেই কম্পিউটারতে রাখা রয়েছে এদিকে, বড় পুরো সব খালি। কি ম্যাডাম, এখন কি ব্যস্ত আপনি? হ্যাঁ, একদম ব্যস্ত না, একদম ঘরের মাঠ। চারিদিক পুরো ফাঁকা হয়ে গেছে, সব জিনিস চলে গেছে ছাদের ওখানে, আর দাদারা সব কাজে ব্যস্ত। এই ঘরটা আজকে ধরা হবে আর কি। এই ঘরটার কাজ আজকে শুরু হবে, সেগুলো সব খালি হচ্ছে এক এক করে। বিশ্বাস করুন, যখন এই প্রথম 2005-07 ফ্ল্যাটে আসি, এই ফ্ল্যাটটাতে, তখন এত বড় রুমটা দেখে কত বড়, মানে এত জিনিস রয়েছে ঘরে। সেই জিনিসগুলোতে পুরো ঘর প্যাকড আপ ছিল, মানে সব ম্যাক্সিমাম জিনিস চলে গেছে, আরও সব বেরোচ্ছে। তো ঘরটা আস্তে আস্তে পুরো কত বড় ফাঁকা হয়ে গেছে। এর মনে হচ্ছে আবার আগের ফর্মে ফিরেছে এই রুম, এই ঘরটা। কথার কথা বলছি, এগুলো একবার পরিষ্কার হয়ে চলে আসবে, ছাদেতে রেখে দাও। যে জিনিসগুলো বেরোচ্ছে সেগুলো সব ছোটবেলাকার স্মৃতি। এই ক্যারাম বোর্ডটা কে দিয়েছিল? মা কেউ দেয়নি, বাপি কিনে দিয়েছিল, দাদা বায়না করেছিল। দাদু কিনে দিয়েছিল না? না না, এটা বাপি কিনে ও, দিয়েছিল। এটা বাপি কিনে দিয়েছিল। তাহলে দাদু কোনটা কিনে দিয়েছিল সেই হসপিটাল থেকে বেরিয়ে আরামবাগে? সেটা ব্যাটটা। তো জিনিস মোটামুটি ঘরের যত জিনিস আর কি সব এখন এইখানে কিছু জিনিস, এইখানে কিছু জিনিস। কারণ মধ্যবিত্ত বাড়িতে না প্রচুর ছোটোখাটো টুকটাক জিনিস থাকে। ছাদে অর্ধেক জিনিস রাখা হয়েছে দেখাচ্ছি, সব জায়গাতে জিনিস চাড়িয়ে চুড়িয়ে রাখা হচ্ছে, যাতে একটা দিয়ে কেমন হবে তো কাজ। এই যে এখানেও বেশ কিছু জিনিস রাখেছে, মেইন জিনিস সব এখানে। এই আর কি, একটা একটা করে ঘর কাজ হবে। ছোটো ঘরে যেমন আমার ঘরটা হচ্ছে এই ড্যামের কাজটা হচ্ছে, এইদিকে বড় ঘরটা হচ্ছে রঙের কাজ, মানে স্টার্ট হবে আসতে। এখন তো এডিটের কাজ করা মুশকিল, ল্যাপটপ নিয়ে বসতে হবে আমাকে, বাট কোথায় বসবো সেটাও একটা মুশকিল। তার মাঝখানে এখন মুড়ি নিয়ে বসে পড়েছি, কারণ মুড়ি খেতেই হবে। উঠে কিছু খাওয়া হয়নি আমার, ব্রেকফাস্টটা করে নিই মুড়ি দিয়ে। এখন ওই দিকটা দেখতে হবে কী রঙ হবে, সেগুলো সিলেক্ট করতে হবে। বৌদি আসুক, রাত্রিবেলা আমরা সিলেক্ট করবো কোন ঘরে কী কী রঙ হবে। ওইদিকে কাজ হচ্ছে দুটো ঘরেই, আর এদিকে আমি আর মা খাবার টেবিলে বসে। এতক্ষণ দেখা হচ্ছিল লাইট। কালকে আমি বৌদি একটু এজরা যাব, কালকে বাড়ির জন্য বেশ কিছু ল্যাম্প লাইট এগুলো কিনতে যাব, আর বেশ কিছু ওয়াল স্টিকার, যদিও পুরো স্টিকার হবে না, বেশ কিছু জিনিস, যেহেতু রঙগুলো এমন হবে আমরা প্ল্যান করেছি ওরকম। বৌদি আসুক রাত্রিবেলা, দেখাচ্ছি আপনাদের। মানে হালকা কালারের উপর মানে হবে, যেখানে ফার্নিচার বা জিনিসগুলো একটু সাদা হলে ভালো লাগে, সেরকম কিছু প্ল্যান রয়েছে, দেখা যাক। আর যত প্ল্যান বলছি তত বাপির মুখটা আরও গম্ভীর থেকে গম্ভীর হয়ে যাচ্ছে। বাপির মুখটা এখন এই ভিডিওর জন্য হাসি লাগলো, ক্যামেরার পিছনে বাপির মুখটা কিরম মা এখন যত জিনিস বলছি, আর কিরম মুখ করছে দেখছে, দেখুন এখান থেকে এখন হাসতে হাসতে ভিডিও হচ্ছে বল। নাহলে আমি ধরুন বাপিকে মানে জাস্ট মজা করার জন্যই বলছি, বাপিকে মজা করার জন্য বলো বাপি কালকে লাইট কিনবো, তার সঙ্গে দুটো ফ্যান কিনে নিয়ে আসবো, দুটো আরও কিনে নিয়ে আসবো, দেখি টেবিল যদি কিনি। এটাও করবি, এটাও হবে, বা আলাদা পর্দাটাও কিনবি এখনই, এরম করছি। মন নেওয়ার কাজ দেখছি। আমরা কালকে লাইট কিনতে যাবো, তুমি কি যাবা?
এইদিকে বাড়িতে কাজ হবে তো ওই জন্য আমি বেরোবো। বাট বাড়িতে কাজ হলে যেটা হয়, পুরো বাড়ি এখন তোলপা, সব ঘরগুলো দেখাচ্ছে আমি। এখন রান্নাঘরেই বসে আছে। থাকবে, আপাতত থাকবে, বাট ইন ফিউচার এই খাটটাও সরে যাবে, কারণ এত বড় খাট ঘরের মধ্যে রাখার কোনো মানে হয় না। বাট এই খাটটা কিন্তু দারুণ, এই খাটটা বাবার মায়ের বিয়ের সময় খাট, ওই সময়কার খাট, দারুণ জব্বর খাট, কাঠের। এখন তো কোনো খাটই ফ্যান্সি দেখতে, সুন্দর দেখতে, বাট খাটগুলো মানে খাটগুলো তো কাঠের নয়, সব প্লাই টাইপ। বাট এই খাটগুলো দেখতে ভালো না হলেও একদম জব্বর ভারী খাট। এগুলো সরে যাবে সব আস্তে আস্তে এক এক করে, সব নতুন নতুন জিনিসপত্র আসবে আশা করি, বাকিটা দেখা যাক। আর এই দেখুন অবস্থা দেখুন, সব প্লেন হবে তো, সব প্লেন হবে, সব খোঁড়াখুড়ি সব কাজ চলছে। আরেকজনকে দেখুন মিশোতে বসে বসে কি দেখছি, অনেকে লাগে কিন্তু এরকম, বলো হ্যাঁ ভালো লাগে, সুন্দর। মিশোতে এত হরেক রকমের জিনিস পাওয়া যায় না, মানে আপনার দোকান যেতে হবে না, এত সস্তাতে। একদিকে কাজ হচ্ছে আর উল্টো দিকে এখানে যত সব আমার সব মেমেন্টো ছবি সব ছিল, এই যে সিলভার প্লে বাটন যেটা ইউটিউবের, সেইটা সমস্ত কিছু এখন খালি করা হচ্ছে। তার কারণ হচ্ছে একদিকে যেমন ওই ঘরটা কাজ হবে, এই ঘরটাতেও কাজ হবে, মানে আমাদের দুটো দুটো রুম করে কাজ হবে। বড় ঘরটা তার সঙ্গে মিডিলটা, এই দুটো শেষ হয়ে গেলে ছোট ঘরটা, মানে আমার ওই রুমটা প্লাস রান্নাঘরের সামনেটা, এরমভাবে কাজ হবে আর কি। এইখানে সমস্ত কিছু এখন রয়েছে, এগুলো সব সরানো হবে, কারণ এরপর ওই ঘষাঘষির কাজও শুরু হবে। মানে সব মানে একটু আগে অবধি সব ওই ধরুন টেপিংগুলো করে দিয়ে গেছে, মানে টেপিংগুলো করে দিয়েছে, মানে যাতে রং করার সময় ঘষাঘষিতে ওই কাঠের জিনিস বা এগুলোতে কোনো কিছু এফেক্ট না পড়ে, সেগুলো হয়েছে। প্লাস এবার এগুলো এখন সব সরানো হচ্ছে। এই এখন সপ্তাহখানেক চললো, বুঝলে মা? সপ্তাহখানেক? মাসখানেক? 2 সপ্তাহ লাগবে, 2 সপ্তাহ। বুঝতে বললাম তাহলে সপ্তাহখানেক। না না, সপ্তাহখানেকে হবে না। তারপরও আমার গোছানোর তো এইসব জিনিস উদ্ধার করা, কিছু বাতিল করতে হবে, সবকিছু তো আর রাখা যাবে না, কিছু ফেলা, কিছু গোছানো, অনেক জিনিস ফেলতে হবে। আর মায়া রেখে এই মধ্যবিত্ত বাড়ির, মানে যে কোনো বাড়িরই আর কি, বাঙালিদের একটা জিনিস আছে মায়া, মানে সেই কোন জন্মের আগে আমি ফেলতে পারি নাই বলি, কোন জন্মের আগে আপনারা যারা ভিডিওটা দেখছেন হয়তো তার সেই মা বাবাদেরও এই জিনিসটা আছে, 20 বছর 30 বছর 40 বছর আগেকার জিনিস, যেটা হয়তো বছরে একদিনও কেন 1 ঘন্টার জন্য কোনো কাজে লাগে না, ইউজ হয় না, সেটাকেও জায়গা করে করে ঠিক ঢুকিয়ে সেট করে রাখবেই। কেন ফেলতে পারো না? আরে ভেঙে তো যায়নি, ভেঙে গেলে ফেলে দেবো। কাজ আছে কি, তার কোনো ইউজেজ আছে কি? ভেঙে যায়নি, আরে ঘর গেঞ্জাম, তার জায়গায় একটা নতুন জিনিস আসবে, সেটা নয়। এগুলো তুই বুঝবি না, এগুলো আমার ওর সঙ্গে অনেক স্মৃতি আছে ওগুলোর সঙ্গে, বা ভেঙে গেলে তো ফেলে দিতেই হবে। বলে দিল আমি বুঝবো না, স্মৃতি আছে তাহলে আর কি। এই যে ওরা এখন খেতে গেছে, এই এখন এইসব কাজ কমপ্লিট, সব ঢাকাঢুকি দিয়ে দিয়েছে, এসিতে সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছে। দিনের ফার্স্ট হাফে ওরা এই কাজটা করেছে, এবার দিনের সেকেন্ড হাফে ঘষাঘষির কাজ। এই যে সমস্ত কিছু একদম দেখুন সিমেন্ট টিমেন্ট দিয়ে একদম সেট করে দিয়ে গেছে ওরা। এইটা কোন ছোটবেলার তোদের, সে ছোটবেলায় কিনে দিয়েছি, এটাকে আমি কেন ফেলবো? না তুমি বলো এই বড় ক্যারামটা, এত বড় ক্যারাম আমরা একবার খেলি, এটা পেপার ওয়েট হিসাবে। হ্যাঁ না এটা তো ভালো, আমি কি বারণ করেছি? ঘর সাজানো, এইটা আমি নিয়ে এসেছিলাম কাজিরাঙা থেকে। এইটাও যেমন নতুন, এ পুরনো হলো, এটাকে আমি ফেলে দিতে পারবো না। কি বলছো? না তুই যে বলছিলি ক্যারামের কথা, তাই বলছি, ক্যারামটা কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হবে? নষ্ট মানে কি? বোর্ডটার উপরে দেখো, মানে আমি দেখবো, আমি ঢাকাটা খোল দেখি, না দেখি বা কি হবে ওই জায়গাটাতে, দেখি যে নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই ফেলে দেবো, আর যদি দেখি ভালো আছে তাহলে আমি কিন্তু এক্ষণে রেখে দেবো, ফেলবো কেন? যখন এই বাড়িটাতে এই ফ্ল্যাটে প্রথম আসি 2000 কত সালে এসেছিলাম মা এখানে আমরা, এই ফ্ল্যাটটাতে 2007-এ মনে আছে। আমরা এই ফ্ল্যাটে বসেই তখন আমাদের এখানে টিভি ছিল, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটা দেখছেন যেখানে এখন কি আছে ভেতরে এই ব্যাগপত্রে রাখা আছে, এই জায়গাটায় ভেতরটাতে তখন পুরো ক্যাবিনেট মতন ছিল, টিভি থাকতো, পুরোনো দিনে সেই টিভি। সেই টিভিতে আমরা ওয়ার্ল্ড কাপ দেখতাম আর কি। এখানে বাপি মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের ওই রাতটা আমার সন্ধ্যেবেলাটা খুব মনে পড়ে এখনো, 2007-এর, ঠিক আছে। এখানে বাপি বসেছে, এখানে আমি, এখানটায় দাদা, আমরা ওয়ার্ল্ড কাপ দেখছিলাম। আবার আরেকটা স্মৃতি মনে পড়ে, যখন প্রথম আমরা এই ফ্ল্যাটটায় আসি তখন
এই 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 ঘরটাতে তো কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল। তখন এই ঘরটার মধ্যে ক্রিকেট খেলতাম, বল দিতাম এখানে আর ব্যাট করতাম এখানটাতে। এই ঘন্টাটা বলুন তো কোথাকার? এই ঘন্টাটা যারা দার্জিলিং ঘুরতে গেছেন তারা বলতে পারবেন এই ঘন্টা দার্জিলিংয়ের। এবার মা একটা জিনিস আপনাদের বলবে, কি বলবে? না না, এই যে ঘন্টাটা হ্যাঁ, না 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 না, আপনারা দেখে বলুন তো এই ঘন্টাটার মধ্যে স্পেশালিটি কি আছে? এই যে ঘন্টাটা, এর মধ্যে একটা স্পেশালিটি আছে, ভালো করে দেখে বলুন যে কি স্পেশালিটি। অনেকেই পারবেন, অনেকে হয়তো পারবেন না। যারা অনেকবার আমার মতন দার্জিলিং গিয়েছেন বা ওইদিকে গেছেন তারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু একটা ঘন্টা নেই, এখানে দুটো ঘন্টা। বুঝতে পারবি না, কি করে বুঝতে পারলি এটা? আমি তো বুঝতে পারছি না। এই দেখো, আরে এইটার দাম হচ্ছে 30 টাকা, ঠিক আছে? তোরা হলে এটা ফেলে দিতিস। আমি দেখলাম এটা ফেলে দেবো কেন, এটা এর মধ্যে আমি এইটা আর এইটা আর এই এই লাল লাল রঙের এইটা এগুলো জয়েন করে দিয়েছি। যে বড় হয়ে গেছে, লম্বা হয়ে এই গেছে। যে ধর এইটা একটা কিছু একটা ছিল, এইটা এই ঝোলানো ছিল, ঝোলানো। আচ্ছা এইটা কি ফেলে দিতে পারি? গণেশ ঠাকুরের মূর্তিটা এটা আমি কিছু না কিছুর সাথে আবার এটা একটা ঝুলিয়ে দেবো, দেখবো অন্য কিছুর সাথে। এগুলো ফেলা যায় না রে, তোরা বুঝবি না এগুলো। তাহলে বুঝবো না। এখানে বাড়িতে কাজ হচ্ছে আর এখানে আরেকজনকে দেখুন কি অর্ডার করেছে, উল। এত উল, এত নিয়ে কি করবে উললে? কাজ আছে আমার। ও আপনাদের আগের দিন দেখেছেন না, কি কি বলে ওটাকে, কিসের কাজ? ক্রসেট বলে। হ্যাঁ, ক্রসেট বলে, ক্রসেটের কাজ। খুব কম, এটা অনলাইনে আনতে দিয়েছিলাম। উলটা ভালো, উলটা কি থেকে? মিশো থেকে নরম। উল না না, এই যে চিকচিকে ভাবটা আছে না, এই উলটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। উল না সবগুলোতে আছে কি? রঙের জন্য মনে হচ্ছে এরকম। না, নীল উলটা খুব সুন্দর তো, এইটা আর এইটা, কিন্তু পরিমাণ খুব কম, একদম সেই 10 টাকা। কত দাম এটির? এটা 138। তাহলে দুটো তিনটে অর্ডার দিতে পারতে। আমার কাছে আছে স্টক, এখন এক ব্যাগ আছে, দেখবি একদম কোথায় একদম। আচ্ছা, মা থেকে ভালো ভালো ক্রসেটের কাজ, মানে এমনি জাস্ট নিজের ইচ্ছাতে শখে করছে, আমার কাউ বৌদিকে কাউকে গিফট করার জন্য, এমনি জাস্ট। না, এখন নতুন নতুন আইটেম শিখছি ইনস্টাগ্রাম দেখে। একটা সূর্যমুখী বানিয়েছি, টিউলিপ বানিয়েছি। যেটা দেখাও, এগুলো শিখছি। আপনারা দেখতে চান না বলুন, আমি তো বলি, মা বলে আমি আরো কয়টা বানাই তারপর দেখাবো। বললাম যাই বলে সেটা দেখাও, তারপর আরো বানাবে, আপনাদের তো পছন্দ হতে পারে। দাঁড়া, নিয়ে আসছি। এই যে তুমি মেলা খুলে বসেছো, এগুলো কি? এই সাবাস, এটা তো হেভি বানিয়েছো। এইটা কিন্তু মা হেভি বানিয়েছে। এটা কবে বানালে? আমি তো দেখিনি এটা। ইনস্টাগ্রাম তুই ছিলিস না তখন, এই ওধায় উত্তরবঙ্গে গেছিলাম। ও, এই এখানটা একটু ছিঁড়ে দেবে খালি, কই? এখানে একটু কেটে দেবে। না না, এটা পাতাটা ও আচ্ছা তার আচ্ছা। দিয়ে বানানো, তার আছে ভিতরে, ঘুরিয়ে দিলেই হবে। এটা আমি এবারে মানালিতে গিয়ে, মানালি মেলে আমি সেম জিনিস, ভিক্টর ছিল সঙ্গে, আমাকে এটার দাম জানো কত বলেছে আমাকে? 350 টাকা। অনলাইনেও সব বিক্রি হচ্ছে। তুমি কি প্ল্যান করছো যে তুমি বিক্রি করবে? আপনাদের কারো পছন্দ হয়েছে কি বলুন তো? আরো কি সব বানিয়েছে দেখুন, আরো কি সব বানাচ্ছে। এই যে টিউলিপ ফুল বানাচ্ছে, টিউলিপ বানাচ্ছো। এই দেখ, এই যে টিউলিপের, হয়নি রে। আচ্ছা টিউলিপের টব রেডি হয়ে গেছে, ফুলও রেডি হয়ে গেছে, অলমোস্ট হয়ে যাবে। আর এগুলো কি? এগুলো মাথায় বাঁধা মানে ব্যান্ড বা গাড়া। এটা কি? না গাঁদা ফুল। এটা কি? এটা মাথায় বাঁধার? এটা গাটার দিতে হবে, গাটার দিয়ে এখন বানানো হবে। এটা একটা গাজরা বানানো। গাজরা একটু মাথায় বেঁধে দেখাও দেখি কেমন পারো। এই এটা খোপা করে বাঁধতে হবে, জান। ভালো লাগছে কিন্তু। এইগুলো কিন্তু সত্যি বানাতে কিন্তু ট্যালেন্ট লাগে, মানে সময়, ধৈর্য লাগে, ঘাড়ে পিঠে চোখে যন্ত্রণা হয়, বাট বানানোর পর একটা আলাদা স্যাটিসফ্যাকশন। কারণ এগুলো প্রত্যেকে একদম ছোটো ছোটো শিল্প। না দেখ, এগুলো আমি আমার পুরুষের কাজ হাতে করি মায়ের কাছে। আমার মায়ের কাছ থেকে আমি কিছুটা শিখেছিলাম, কিন্তু যেমন তোরা ছোটবেলায় অওয়া শিখিস সেরকম শিখেছিলাম। তো এখন এইসব ইনস্টাগ্রামে, এতে অনলাইন সোশ্যাল মিডিয়ায় সব নতুনত্ব সব এই জিনিস দেখে ইন্টারেস্ট হচ্ছে আমার। ইনস্টাগ্রামে দেখে দেখে এখন শিখছি। দারুণ তো। ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে সব শিখছি, ঘরে সাজিয়ে রাখবো বলে। কাউকে দেবো, দিয়েছি অনেককে, বাড়িতে একটা গাড়া দিয়েছি। দাদার জন্য এটা বানিয়েছি, এটা দাদাকে দেবো। প্রথম বানিয়েছি, এটা দাদাকে দেবো। আর এটা তোকে দেবো। না, আমাকে আবার দিয়ে কি হবে? আমি তো বাড়িতেই আছি। আরো গোটা গোটা বানাই। হ্যাঁ, আর বিভিন্ন কালারের উল এনেছি। দেখ, বড় ঘরে এক কোট প্রাইমার দেওয়া ডান। এবার মাঝের ঘর ধরা হবে। সেই জন্য মাঝের ঘরে যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো এবার, মানে ড্রয়িং রুমের জিনিসগুলো এবার এদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এই যে এখানে এবার এগুলো সব সরিয়ে দিয়ে এইখানটাতে হবে। মা ওগুলো খালি করে দিয়েছে, ওগুলো ওখানে ওই ঘোড়া মুকুট এগুলো রয়েছে, এগুলো খালি করো। আর এই ঘরটার অবস্থা দেখুন, আমি একটু বেরোচ্ছি, মিটিং রয়েছে একটা। আর এইদিকে অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এক কোট প্রাইমার দেওয়া ডান মোটামুটি পুরো ঘরটাতে, আবার হবে তারপরে। এই হচ্ছে এখন আমাদের বাড়ির অবস্থা। কাজ হলে, রং হলে, কাঠের কাজ রিনোভেশন হলে এইরকম পুরো যুদ্ধের ময়দান হয়ে যায় আমাদের বাড়ি, আপনাদেরও হয় নিশ্চয়ই। আমি এইমাত্র এলাম বাড়িতে এসে আমি যে দৃশ্যটা দেখছি, সেই দৃশ্যটা আপনারা দেখতে চান কি বলুন? বাড়িতে এই রঙের কাজ হলে যে কী অবস্থা হচ্ছে সেটা আমরাই বুঝছি। বাড়িতে একটু জায়গা নেই যে আমরা কোথাও বসবো, কোথাও দাঁড়াবো। প্রথমে দেখাই এই যে মাঝের ঘরটা, মাঝের ঘরেও প্রাইমার 1 কোট মানে একটা কোট ফার্স্ট কোট পড়ে গিয়েছে, সব ঢাকা, আনলা ঢাকা। এই জায়গাটার এই অবস্থা। এই যে বাড়ি রিনোভেশনের কাজ চলছে বলে এই অবস্থা, ঘরের মাঝখানে মই, টিভি খোলা হয়ে গেছে, সোফার এই অবস্থা। আচ্ছা, এই অবস্থা বড় ঘরটার, এই অবস্থা, এই অবস্থা। আরও দেখাচ্ছি আমার এই ছোট ঘরটি, মানে আমার এই ঘরটি এখন একটু পদে রয়েছে, কারণ এই কাজটা হবে পরে, ঠিক আছে? এটা এখন এই কাজটার জন্য এখন আটকে রয়েছে, এটা আগে সব সেট হয়ে যাবে। এখানে কাজ চলছে আমার। আর এখানের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে আমি কোনো গোডাউনে রয়েছি বা কারখানায় রয়েছি, যেখানে কোনো জায়গা নেই দাঁড়ানোর, বসার। এখানে মা এখন মায়ের ওই যে নতুন যে এখন হুচুকটা মাথায় উঠেছে ক্রসেটের, সেই কাজেই ব্যস্ত। এত কাজের মধ্যে, এত ধকলের মধ্যে তোমার এনার্জি লাগছে এই কাজগুলো করতে? আরে যখন মিস্ত্রিরা কাজ করছে, বসে আছি, বসে ঘুম পেয়ে যাবে, তো কি করবো? তখন বসে কিছু একটা। না, আমাদের ঘরটাকে দেখে কিন্তু সুন্দর লাগছে কিন্তু, বলো? হ্যাঁ, মনে হচ্ছে না কোনো কারখানা বা গোডাউনে আমরা রয়েছি, যেখানে কোনো বসার জায়গা নেই, সব দিয়ে খালি জিনিস আর জিনিস। হ্যাঁ, তবে এইটা কিন্তু ঠিকই, ভালো একটা নতুন কিছু জিনিস হওয়ার জন্য প্রথমে একটু কষ্ট করতে হবে, সেটাই হচ্ছে। এডিট তো হচ্ছে এখানে, এডিট তো হচ্ছে, আর মা আমাকে গিফট দিতে এসছে। পয়লা বৈশাখের গিফট, জামা তো তুই নিজে কিনছিস। পয়লা বৈশাখের গিফট, এটা পয়লা এই দারুণ বানিয়েছো কিন্তু। সূর্যমুখী বানিয়েছি, হ্যাঁ, বৌদির হাতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর এই বৌদিকে একটা মানে আমরা আমি আসলে টিউলিপ গ্রুপ করছি তো কাশ্মীরে, তো সেই জন্য মা যেহেতু এবারে বাড়ির কাজের জন্য কাশ্মীর যেতে পারছে না, ওই জন্য মা আমাকে টিউলিপ ফুল বানিয়ে দিয়েছে নিজে হাতে। ব্যাস, তাহলে আর কি চাই? আর তো এর থেকে বেশি কিছু হতে পারে না। দাদাকে সূর্যমুখী দিচ্ছি, হলুদ, বেগুনি, লাল, গোলাপি। এর মধ্যে একটা সাদা করলে ভালো হতো নাকি বলতো? ঠিক আছে, কষ্ট হয়ে হবে না মা, এই করতে গিয়ে ঘাড়ে চোখে পিঠের যন্ত্রণা হলে তখন আবার মুশকিল। অবশ্যই এখন মিস্ত্রিরা কাজ করছে, হ্যাঁ। আমি বসে আছি, চুপচাপ বসে থাকতে ভালো না, লাগে। আপনারাই বলুন মা কেমন বানিয়েছে এটা। এই যে দেখুন, এই হচ্ছে প্যালেট, এই এত রঙের কালার, বুঝতে পারছেন? বাপ রে বাপ। এর দিকেও আছে, হ্যাঁ এগুলো সব নাম। এইখানে নাকি টোটাল 2400খানা কালার রয়েছে। এই 2400 কালারের মধ্যে আমাদের 4-5টা কালার বাছতে হবে, পারো তো? তুই আগে ফার্স্টে গুনে 2400টা না, কনফার্ম কর। কি করবো আগে? 2400টা আছে নাকি কনফার্ম কর। না গো, অত পারছি না, বাট আছে বলেছে আমাকে 2400টা। এই তো বেটার। কোনটা আবার ওইদিকে যাচ্ছ কেন? ওই মাঝখানেও তো আছে। আমি কি বলছি, এইটা কি গোলাপি তো নয়, তাহলে এগুলো এগুলো ল্যাভেন্ডার, এগুলো সব নামগুলো লেখা আছে। না, পিঙ্ক কি লেখা আছে দেখো, এখানে কি লেখা আছে? পিঙ্কই তো লেখা আছে। এখনই কালারগুলো আপনাদের দেখাচ্ছি না, বাট এখন চলছে আমার ওই ছোট ঘরটার কালার। এইটার সঙ্গে এইটা হচ্ছে নাকি? আলোটা ফেলছে। এইদিকে রাতে রান্না করতে ব্যস্ত এখন মা। কি রান্না হচ্ছে? ওবেলার মাংসের ঝোল আছে, পেঁয়াজে পোস্ত হচ্ছে। হ্যাঁ, আর ভাত হয়ে গেছে, এটা মাংসের ঝোল। হ্যাঁ, পাঁপড় ভাজা হবে, দাঁড়াও। পাঁপড়টা আমার ম্যান্ডেটরি চাই। যাই হোক, আমি ছোট্ট করে একটু আপনাদের বলে দিই কোন ঘরে কি কালার হতে চলেছে, কি কালার হচ্ছে এক্স্যাক্ট সেটা সিলেক্ট করা হয়ে গিয়েছে একটু আগে, বাট সেটা এখন দেখাচ্ছি না, রং হলে আপনাদের বলবো। বাট এই ঘরটা হবে পুরোটা হালকা পেস্তার উপর, যেহেতু এই ঘরটা পুরোটা ব্লু এর উপর ছিল, পেস্তার উপর হয়ে যাবে। অনেক কিছু প্ল্যান রয়েছে, সেগুলো তো আপনাদের আস্তে আস্তে বলবো। আর এই যে মিডিলটা মানে ড্রয়িং রুমটা হবে হচ্ছে বেজ কালারের উপর, বেজ, বেশ সুন্দর লাগবে না? আলো খেলতে হবে তো ঘরে, তো বেজ কালারের উপর হবে। আর এই যে বড় ঘরটা
মানে এই ঘরটা হবে হচ্ছে ল্যাভেন্ডারের ওপর, ল্যাভেন্ডার, বেইজ এবং পেস্তা, এই তিন নিয়ে মোটামুটি একটা ট্রাই করা হচ্ছে যে আমরা এইবারে মানে টোটাল জায়গাটা আমরা রং করে সাজাবো আর কি। আর বাকি বেইজটাই কন্টিনিউ হবে রান্নাঘরের ওখানটাতে। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। কেমন লাগলো জানাবেন। কাজ এখন চলছে, আপডেট ধীরে ধীরে দিতে থাকবো আপনাদের। আর চেষ্টা করবো এবার প্রতিদিনই 1-2 দিন করে ভিডিও বানিয়ে আপলোড করার, যাতে পুরো মোটামুটি আপডেটটা আপনারা পান আর কি। তো আপনাদের নিজেদের বাড়িতে যখন রং টং হয় কিরকম অভিজ্ঞতা সেটাও কমেন্ট সেকশন জানাতে পারেন, যে এরকম আমাদের মতন পুরো হ্যাপাজাট অবস্থা কিনা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন রাতে ডিনার টাইম হয়ে গিয়েছে, খাবো, খেয়ে ভিডিওটা আপলোড দেবো আর কি। চলুন, টাটা, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে একবারে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, শুভরাত্রি।